আপনারা তো প্রত্যেকে অনেক কিছুই জানেন কোরআন সম্পর্কে। যদি আমার সাথে আপনি গণেন, দেখেন আপনারা কত কিছু জানেন। তারপরে আমি আপনাকে বলবো যে কোরআনের সাথে আমাদের আচরণ কি হয়েছে। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের সম্পর্কে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কথা, সব থেকে বড় মান যেটা, এটা হচ্ছে কালামুল্লাহ। এটা কি? আল্লাহর কালাম। পৃথিবীতে যত কিতাব লেখা হয়েছে, যত কিতাব কেউ পড়েছে, যত কিতাব কেউ মুখস্থ করেছে, যত কিতাব ছেপেছে, তা যদি এক পাল্লায় রাখা হয়, আর কোরআনকে নয়, কোরআনের একটা আয়াতকে যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত কিতাব এই একটা আয়াতের পক্ষে তুচ্ছ। এটা হচ্ছে আল্লাহর কালাম। একটা আয়াত, এটা এমন একটা কিতাব যার একটা আয়াত পৃথিবীর যত কিতাব ছাপা হয়েছে তার সমস্ত থেকে শ্রেষ্ঠ। এটা হচ্ছে আল্লাহর কালাম। কিন্তু এই কিতাবের সাথে আমরা কি আচরণ করেছি, বাকি কথা যদি আমরা ছেড়েও দিই, এই একটা হক, একটা কথা যদি কারো অন্তরে গেঁথে যায়, আপনার কাছ থেকে যদি কাল কিয়ামতের মাঠে শুধু এটাই বলা হয়, বান্দা তোকে তো জানানো হয়েছিল বা তুই এটা জানতি, এটা হচ্ছে আমার কালাম। কার কালাম? তো রবের কালাম, তোর স্রষ্টার কালাম, পুরো পৃথিবীর বিশ্ববাসীর স্রষ্টা যিনি, তার কালাম। তুই বলতে এর সাথে কি আচরণ করেছিস, তুই কি হক এর আদায় করেছিস? এই একটা কথা যদি শুধু আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, আমাদেরকে সেই হাসরের মাঠ থেকে আর বাঁচানোর কেউ থাকবে না। এটা হচ্ছে আল্লাহর কালাম, কালামুল্লাহ। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কথা। এর চেয়ে বড় গুণ কোরআনের আর নাই। কিন্তু আপনি জানেন এর পরের কথাগুলো কি আছে? ওগুলো আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ বটে, কিন্তু এই কথাটার ওয়েট এত বেশি যেটা আপনি কোনোদিনের হক আদায় করতে পারবেন না। এটা হচ্ছে কালামুল্লাহ। এটার কেমন হক, কেমন রয়েছে এই কালামুল্লাহর মধ্যে? একজন সাধারণ মানুষ চলাফেরা করত, বকরি চড়াতো, যার উপরে কালামুল্লাহ নাজিল হওয়ার কারণে পুরো পৃথিবীর মানুষ নয়, সমস্ত সৃষ্টি থেকে তাকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। সাবাব কি, কারণ কি? এই কালামুল্লাহ। কালামুল্লাহ এমন একটা মর্যাদাকর বিষয়, যার কাছে নাজিল করা হয়েছে, যার অন্তরে কথা ঢুকতে পারবে, তার জীবনে পরিবর্তন হয়ে যাবে। তার কথা আর পুরো পৃথিবীবাসী যারা এই কোরআনটাকে গ্রহণ করেনি, তার আচরণে, তার কথাবার্তায়, তার চালচলনে, তার বিহেভিয়ার, তার চলাফেরা আকাশ পাতাল ব্যবধান হবে, যার কাছে কালামুল্লাহ রয়েছে। আসুন আমি আপনারা যেগুলো জানেন আমি আপনাদের সাথে শেয়ার করি যে কত কিছু জানি আমরা এই কালামুল্লাহ সম্পর্কে। এটা হচ্ছে আল্লাহর কালাম। এই কালামুল্লাহ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? আসদাকুল হাদিস, সব থেকে সত্য কথা। কোরআন এমন একটা কিতাব, বলা হয়েছে লা রাইবা ফি, তাতে কোনো সন্দিহান নাই, তাতে কোনো বক্রতা নাই, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে তার পক্ষ থেকে নাজিল করেছেন। বলা হয়েছে যে এর মধ্যে সামান্যতম সন্দিহান কিছু নাই, ভুল নাই। এটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ কথা। এটা 2 নম্বরে রাখেন, সব থেকে শ্রেষ্ঠ কথা। রাসূলুল্লাহ ভাষাকে আসদাকু আল কালাম, আহসানুল কালাম, খায়রুল কালাম, এই ভাষাগুলো প্রত্যেকটা খুতবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। কোরআন হচ্ছে সব থেকে উত্তম কথা, সব থেকে সত্য কথা, সব থেকে শ্রেষ্ঠ কথা। কিন্তু আমাদের আচরণের সাথে আপনি মিলান যে এর সাথে আমরা কি আচরণ করেছি। 2, 3 নম্বর রাখা হয়েছে কোথায়? ফি লৌহে মাহফুজ, যা সুরক্ষিত লৌহে মাহফুজে রাখা হয়েছে। নাজিল করা হয়েছে ফি বাইতুল ইজ্জাহ। আমি এখন 3 নম্বর পয়েন্টে আছি। লৌহে মাহফুজে রাখা হয়েছে কোরআন, নিয়ে আসা হয়েছে প্রথম আকাশের কোথায়? বাইতুল ইজ্জাহ, যেই জায়গার নামই হচ্ছে সম্মানিত মর্যাদাকর ঘর, বাইতুল ইজ্জাহ, যেখানে এই সম্মানিত কিতাবটাকে রাখা হয়েছে। যেই ফেরেশতাকে নিযুক্ত করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদের মধ্যে রাইসুল মালাইকা, যিনি সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে বড় ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, তাকে ব্যবহার করা হয়েছে এই কোরআনকে নিয়ে আসার জন্য। সব থেকে শ্রেষ্ঠ ফেরেশতা, যিনি আকাশের সর্দার, তার মাধ্যমে এই কোরআনকে নাজিল করা হয়েছে। যিনি সব থেকে বেশি পুত পবিত্র, বলা হয়েছে রুহুল আমিন, তার মাধ্যমে নাজিল করা হয়েছে। কার উপরে নাজিল করা হয়েছে? যিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যিনি শুধু মানুষের নেতা নয়, বরং সমস্ত নবীদের নেতা বানানো হয়েছে। এমনকি শুধু মানুষের থেকে পবিত্র নয়, বরং এই পৃথিবীতে আল্লাহর পরে যদি কারো কোনো মর্যাদা থেকে থাকে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে নাজিল করা হয়েছে।